আর কথাবার্তা একটুও ভালো না। কি প্রতিশ্রুতি দিলেন আপনাদের? উনি কোনো প্রতিশ্রুতি দেয়নি এখন পর্যন্ত, এবং কোনো কাজ সান্যালচরের প্রতি উনি এখন পর্যন্ত কোনো কাজ করেনি। আজকে নিয়ে এসছে কটা মুড়ি আর কটা চিড়ি, একটা এমপি, কেন্দ্রীয় এমপি উনি কটা মুড়ি আর চিড়ি দিতে এসছে এখানে। 5 বছর আগে কথা দিয়েছিলেন বাঁধের, কিন্তু তা আজও হয়নি। গ্রামবাসীদের ক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী। নদিয়ার কল্যাণী মালোপাড়া সান্যালের চর এলাকায় গঙ্গার জলের বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছিল। এর মধ্যে আবার শুরু হয়েছে ভাঙন, যার ফলে একের পর এক দোকানপাট সহ চাষের জমি, ভিটে মাটি সব তলিয়ে গেছে গঙ্গার জলের তলে। আজ সেই এলাকায় পরিদর্শনে যান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, আর সেখানেই ক্ষোভের মুখে পড়তে হয় মন্ত্রীমশাইকে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 5 বছর আগে ভোটের সময় কথা দিয়েছিলেন এই অঞ্চলে পাকাপোক্ত বাঁধ করে দেবেন, কিন্তু সেই কাজ করেননি, আর আজকে এসেছেন পরিদর্শন করতে। তাদের আরও অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী একটা তালিকা করে 100 জনকে মুড়ি চিড়া দিতে এসেছেন। উনি এই এলাকার জন্য কিছুই করেননি। ওনার কথাবার্তা ভালো না। বাঁধের কথা বলতেই চটে গেলেন মন্ত্রী। কোনো প্রতিশ্রুতি এবার আর দিলেন না। এমনকি সাংবাদিকদের সেই ছবি তুলতেও বাধা দেন মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। ঠিক আছে। উনি বারণ করেছে, হ্যাঁ উনি বারণ করেছে। ঠিক আছে। উনি যে কথাগুলো বললেন, ওনাকে গঙ্গা বান্ধনের কথা বলার সাথে সাথে উনি বলতে চাইছে যে এক্ষুনি কি আমরা গঙ্গা বাঁধবো? এক্ষুনি তো ওনার কাছে বলা হয়নি যে জলের ভিতরেই আপনার গঙ্গা বাঁধতে হবে, এই কথা তারা আমি বলিনি। আমি বলছি কি এই সম্বন্ধে গতবার আপনি একবার প্রতিশ্রুতি দিয়ে গেলেন, এবার আপনি এসেছেন, এসে সেই আমাদের কোনো কাজই হলো না, আবার বলছেন যে জলের পরে হবে, 2 মাস পরে হবে, 1 মাস বাদে হবে। এই তো উনি কথাবার্তা, ওনার কথাবার্তা একটুও ভালো না। কি প্রতিশ্রুতি দিলেন আপনাদের? উনি কোনো প্রতিশ্রুতি দেয়নি এখন পর্যন্ত, এবং কোনো কাজ সান্যালচরের প্রতি উনি এখন পর্যন্ত কোনো কাজ করেনি। আজকে নিয়ে এসছে কটা মুড়ি আর কটা চিড়ি, একটা এমপি, কেন্দ্রীয় এমপি উনি কটা মুড়ি আর চিড়ি দিতে এসছে এখানে। তাও 100 জনের লিস্ট করা লোকের উনি দিতে এসেছে এখানে, 100 জনের। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মেন হচ্ছে আমাদের গঙ্গা বাঁধতে হবে, 1 নম্বর কথা। তারপরে দুস্থ মানুষ যারা আছে তাদের পাশে, তাদেরকে যতদূর পারে সাহায্য করবে, এটাই আমাদের। ভাঙন পরিদর্শন করলেন, কি কেমন দেখলেন? প্রচুর এলাকা ভেঙেছে। বর্ষার যে জল সেটা ডাইরেক্ট এই এলাকাটাতে হিট করছে, কারণ ওই চরটার জন্য এই এলাকাটাতে ঘুরে গিয়ে হিট করছে। প্রায় 3-4 কিলোমিটার এফেক্টেড। এই জায়গাটা ইমিডিয়েট একটা প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, কিন্তু এই স্রোতের মধ্যে করা সম্ভব না। এটা এই মুহূর্তে করতে গেলে অনেক সমস্যা, করাই যাবে না। জলের যে লেয়ার সেটা অনেক হাইতে রয়েছে। তো আমি মনে করি যে ওপাশে যেমন হয়েছে করা, কোন জায়গাটা যেন, ওই জায়গাটার নাম চশোরাটি চরজাজিরা যেখানে হয়েছে, ওইভাবে এখানে প্রায় 3-4 কিলোমিটার করা। এই এলাকাটার মানুষ অনেকে চলে গেছে ছেড়ে এলাকা থেকে। অত্যন্ত দুঃখজনক বিষয় এটা। স্টেট গভর্নমেন্টের ফলো করা উচিত ছিল। যাই হোক, তাদের তো কোনো ও হিসেব নেই।